আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ছোট মাছ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ছোট মাছগুলো ধুয়ে ডেকচিতে নিয়ে নিলাম, তারপর ছোট ছোট করে আলু কুচি করে দিয়ে দিলাম। আজকে আমি রান্না করছি যখন আমার দাদু নানুরা রান্না করতো ঠিক সেভাবে। এখন দিয়ে দিব টমেটো আর দুটো বেগুন আমি কেটে নিয়েছি ছোটো করে, যেটা মাছের সাথে দেয় বেগুন কেটে সেভাবে কাটলাম। আপনারাও এভাবে কাটবেন, এভাবে কেটে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি সবগুলো আগে থেকেই কেটে রাখলাম। পেঁয়াজ কেটে রাখলাম, কাঁচা লঙ্কা কেটে রাখলাম, বেগুন টমেটোগুলো কেটে রাখলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আমি এখানে কোনো মশলা ইউজ করি নাই, আর আদা রসুন এগুলোও ইউজ করি নাই। ঠিক আমার দাদু নানুরা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে রান্না করছি। আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে তেল। আমি 3বার করে তেল দিচ্ছি, ভাববেন না বেশি দিচ্ছি। আমি পরিমাপ করে দিচ্ছি একটু একটু করে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু একটু করে ভালো করে মাখিয়ে নেবেন। ঠিক কীভাবে সব মশলা মিশিয়ে দিবেন। আজ আমার এই রান্নাটা দেখে প্রবাসী ভাইরা বেশি উপকৃত হবেন। তারা ডিউটি শেষে এসে রান্না নিয়ে ঝামেলা। আজ আমি একদম ইউনিক সহজ পদ্ধতিতে রান্না করছি, প্রবাসী ভাইরা এভাবে রান্না করে দেখবেন। হাত ধোয়া পানি দিব, বেশি দিব না, হালকা করে একটু করে পানি দিব। প্রথমে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি, তারপর আমি গরম পানি দিব। আমি গরম পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু করে গরম পানি দিচ্ছি। মানে আলুগুলো সিদ্ধ হতে হবে, একটু বেগুন মাছগুলো হালকা করে দিব, বেশি দিব না, হালকা করে ঝোল দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক এতটুকুই, একটু করে দেখছি নাড়া দিবেন, ঠিক এতটুকুই ঝোল থাকবে। রান্না করলে তো আরও কমে যাবে এগুলা। আমি এখন চুলার মধ্যে তুলে দিব, ঢেকে দিব। তারপর 10 মিনিট পর দেখব কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো। আমি একটু আমার বাগানে আমি করছি, বাগানে পেঁয়াজ টমেটো গাছ এগুলা লাগাইছি, আপনারাও লাগাবেন। আমি আজকে কি রান্না করছি সেটা দেখালাম। মাছ হবে, আজকে ভাত, এতটুকুই আজকে দুপুরে খাবো। আমি পেঁয়াজ লাগাইছি আমার ক্ষেতের মধ্যে, এগুলো পেঁয়াজের পাতা দিব একটু মাছের মধ্যে, তাই নিয়ে চলে গেলাম, ক্ষেতের মধ্যে চলে গেলাম পাতাগুলো তোলার জন্য, পেঁয়াজের পাতাগুলো তোলার জন্য, কলিগুলা। তারপর আমি এগুলা কেটে ধুয়ে দিয়ে দিব মাছের মধ্যে। আপনারাও এরকম আপনাদের জায়গা থাকলে আপনারাও লাগাতে পারবেন। ভালো লাগালে একটু খেতে মন চাইলো তরকারির মধ্যে দিয়ে দিলেন। আমার এখানে টমেটো চারও আছে, শাক আছে। আমি চলে আসলাম, এগুলো ধুয়ে দেখি আগে কেমন হয়েছে, তরকারিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি ধুয়ে কেটে নিলাম পেঁয়াজের পাতা আর ধনিয়া পাতা, এগুলো দিয়ে দিব। দিয়ে কাঁচামরিচ তো দিয়ে দিছি, আপনারা দেখতে পারছেন, তখন দিয়ে দিলাম তরকারির সাথে। এখন আর দিব না, এখন দিচ্ছি ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি না 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ধরেন এভাবে রান্না করব। রান্না করার পর আমি চুলাটা অফ করে দিব, বেশি রান্না করব না। আর ধনিয়া পাতাগুলো 5 মিনিট দিয়ে রান্না করব। আপনাদের থাকলে দিবেন পেঁয়াজের পাতা, না থাকলে দিতে হবে না, ধনিয়া পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি ফিরে আসছি। তারপর আমি একটু লবণটা চেক করে নিলাম, ঠিক আছে লবণ। যখন আমি তরকারিতে দিয়ে দিছি তো লবণ করে দিয়ে দিছিলাম, আর লাগে নাই। এখন ভাতটা নিয়ে নিচ্ছি আমি। আজকে দেখেন খুব মজা হয়েছে। আসলে আমি ঝোল যখন চেক করছি তখনই অনেক স্বাদ লাগছে। আপনি ঠিক এভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। আমার মতো একবার রান্না করে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। কালারটা অনেক সুন্দর আসছে,
দেখতেই পাচ্ছেন আজকে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।